হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের বলবো যে ব্লেন্ডার কি এবং কেন, মানে ব্লেন্ডার সফটওয়্যারটা আমরা কিভাবে এবং কিসের জন্য ব্যবহার করবো। এই করোনাকালে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না, তাই চলো কিছু টিউটোরিয়াল দেখে আসি বা কিছু টিউটোরিয়াল শিখে আসি। ব্লেন্ডার সফটওয়্যারটি হচ্ছে একটি 3D এবং 2D মডেলিংয়ের জন্য। চলো আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখি যে এটা আসলে কিভাবে কাজ করে। ক্যামেরাটা রেখে নিই, সরাসরি আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। যদি আমরা ইন্টারনেটে গিয়ে ব্লেন্ডার দিয়ে সার্চ করি, ব্লেন্ডার দিয়ে সার্চ করলে আমাদের ব্লেন্ডারের যে অফিসিয়াল যে সাইটটি রয়েছে সেই সাইটটি দেখাবে blender.org। ব্লেন্ডার অ্যাবাউট ব্লেন্ডার ইজ দ্য ফ্রি অ্যান্ড ওপেন সোর্স 3D ক্রিয়েশন সুইট। ইট সাপোর্টস দ্য entirety অফ দ্য 3D পাইপলাইন মডেলিং, রিগিং, অ্যানিমেশন। এটা মানে এটা বোঝাতে যাচ্ছে যে ব্লেন্ডার হচ্ছে একটি থ্রি ডি থ্রি ডি মডেল বানানোর জন্য একদম কমপ্লিট জিনিস। এটার ভিতরে মডেলিং করা যাবে। রিগিং বলতে এর ভিতরে হাড্ডি ঢুকায়ে এই মডেলের ভিতরে হাড্ডি অ্যাড করে সেটাকে তুমি অ্যানিমেশন আকারে করতে পারবা। তারপর কম্পোজিং, এটা এই অ্যানিমেশনটাকে তুমি আমাকে আবার ভিডিও আকারে বের করতে পারবা। এটা হচ্ছে ব্লেন্ডার হচ্ছে মূলত 3D অ্যানিমেশন, 3D 2D অ্যানিমেশন বানানো যায়, 3D মডেল 2D মডেল বানানো যায়। ব্লেন্ডারের ভিতরে ভিডিও এডিটিংও করা যায়। চলো দেখি আসি আমরা ব্লেন্ডারে আমার কিছু কাজ, তাহলে তোমরা বুঝতে পারো ব্লেন্ডার সফটওয়্যারটি দিয়ে আসলে কি করা হয়। এই যে ব্লেন্ডার সফটওয়্যার, এই ব্লেন্ডার সফটওয়্যারতে আমি একটি চেয়ার বানিয়ে রেখেছি। এটা হচ্ছে 3D চেয়ার। এই যে এটা হচ্ছে 3D চেয়ার। এটা হচ্ছে রেন্ডার। যে আমরা যদি ইমেজে ক্লিক করি, এই যে এইটা হচ্ছে আমাদের 3D চেয়ারের ইমেজ রূপটা হচ্ছে এরকম। এটা আমরা বানিয়েছি ব্লেন্ডার সফটওয়্যারের মাধ্যমে। এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো এইসব বানিয়ে আমাদের লাভ কী, বা এইসব দিয়ে আমরা কী বা করবো। এইসব এইসব দিয়ে তোমরা 3D অ্যানিমেশন, 3D এইসব চেয়ার টেবিল এরকম অনেক কিছু বানিয়ে, 3D পরিবেশ বানিয়ে তোমরা 3D অ্যানিমেশন বানাতে পারো। তারপরে তোমরা এইসব গেমে ব্যবহার করতে পারো। গেম বানানোর ক্ষেত্রে তোমাদের এইসব জিনিসপত্র লাগবে, তাই এটা দিয়ে তোমরা গেম বানাতেও পারো। এই হচ্ছে একটা 3D চেয়ার দেখালাম তোমাদের। থ্রি ডি আরেকটি মডেল, এটা কিন্তু ব্লেন্ডারে তৈরি করা হয়েছে। ব্লেন্ডার 2.9 চলতেছে এখন, ব্লেন্ডারে তৈরি করা হয়েছে। ব্লেন্ডারের আরেকটি প্রজেক্ট দেখায়। ব্লেন্ডারের আরেকটি প্রজেক্ট হচ্ছে যে ব্লেন্ডার দিয়ে যে 3D মডেল হিসেবে মানুষ, এই যে এই মানুষটা ব্লেন্ডার দিয়ে তৈরি করা হয়েছে। ব্লেন্ডার নামক এই সফটওয়্যার দিয়ে এখানে অনেক ফাংশন রয়েছে, অনেক কিছু করা যাবে। এইসব আমরা যে গেমে যেসব ক্যারেক্টার দেখি বা 3D অ্যানিমেশনে যেসব ক্যারেক্টার দেখি, এইসব কিন্তু এরকম সফটওয়্যার দিয়ে করা করা হয়। যেমন এরকম 3D মডেলিং, 2D মডেলিং অনেক সফটওয়্যার আছে, যেমন ব্লেন্ডার আছে, মায়া আছে, অটোডেস্ক মায়া আছে, আরও কী কী যেন আছে। এই যে এটাও আমরা ব্লেন্ডার দিয়ে তৈরি করতে পারতেছি। তাহলে আর এবার একটি আমরা টু ডি মডেল দেখে আসি। এইটা হচ্ছে একটি টু ডি মডেল। এই যে এখান থেকে আমরা বিভিন্ন টুলস ব্যবহার করে এরকম 2D মডেল ব্যবহার করতে পারি। 2D মডেল ব্যবহার করে এটাকে আমরা অ্যানিমেশনও করতে পারি। এটা আমি বানিয়েছি শুধুমাত্র ডেমোর জন্য, মানে দেখার জন্য যে আসলে সত্যি সত্যি যে কাজ করে বা কিভাবে কাজ করে সব ঠিকঠাক আছে কিনা। এটা আমি নিজেই বানিয়েছি এবং নিজেই অ্যানিমেশনও বানিয়েছি। এটার হালকা ছোটো দ্বারাও তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে অ্যানিমেশন। এই অ্যানিমেশনে মূলত খুবই সহজ। আমি এই কয়েকটা সার্কেল দিয়ে আঁকিয়ে তারপরে এদের সাথে হচ্ছে বন অ্যাড করে দিয়েছি। বন অ্যাড মানে এদের এইখানে একটা সার্কেল, এখানে একটা হাড্ডি, এখানে একটা হাড্ডি, এখানে একটা হাড্ডি, এখানে একটা হাড্ডি লাগিয়ে সবগুলো অ্যাসাইন করে একসাথে করে তারপরে আমি ওই ফ্রেম বাই ফ্রেম এই হাড্ডিগুলো কোথায় যাবে এসব আমি ঠিক করে দিয়েছি। এভাবেই হচ্ছে আসলে ব্লেন্ডার দিয়ে 3D 2D জিনিসপত্র বানানো যায় এবং অ্যানিমেশন বানানো যায়, এবং এটাকে আবার অ্যানিমেশন আকারে সেভও করা যায়। তো এই ছিল ব্লেন্ডারের মূল, মানে ব্লেন্ডার কেন এবং কিসের জন্য ব্যবহার করতে হয়।
এই ছিল মূল জিনিস। তোমরা ব্লেন্ডারে আরও টিউটোরিয়াল আসবে পরে, তোমরা যদি দেখতে চাও তাহলে সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।